আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসালামু ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের আলোচনাতে ছিলাম এবং গত দিন আমরা এই 55, 56, 57 এই আয়াতগুলো আলোচনা করছিলাম, যেখানে আমরা কি দেখলাম যে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুইটার বর্ণনা দিচ্ছেন এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং ক্ষমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ক্ষমার দিকে ডাকতেছেন। সেই সাথে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কও করছেন যে একটা নির্ধারিত সময় পর্যন্ত আমাদেরকে মানে সময় বেঁধে দেওয়া আছে এবং সেই সময়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? প্রত্যেককেই কিন্তু তাদের কর্মের জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। যেমন আয়াত নাম্বার 58 যে অর্থটা আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রব্বুকাল গফুরু যুর রাহমা, যে আপনার রব হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত অনুগ্রহের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের, তার তার নাম বা তার সিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা হচ্ছে তিনি আল গাফুর এবং তিনি আর রহমানুর রহিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের অধিকারী। রহমত, এই যে একটা কনসেপ্ট বা আইডিয়া, তার মালিক হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত থেকে আমরা কেউ কি কখনোই হতাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, সেটা আমরা যত বড় গুনাহগারী হই না কেন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমার কথা শুরুতে বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এর পরেও যারা শাস্তি চাইবে অথবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দেখার পরে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাইন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখান, সেটা সতর্ক বাণী হইতে পারে, কোরআনের মাধ্যমে হইতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, কোনো নবী রাসূলের মাধ্যমে হতে পারে, যে তার কাছে যখন দাওয়াত আসে সেইটা বুঝার পরে সে যখন কোরআনকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার জন্য সেই নির্ধারিত সময়ের পরে সেই শাস্তিটা রাখেন। তো এই সময়ের মধ্যে যদি সে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে কেন তারা আযাবের জন্য তাড়াহুড়া করে? হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে কি করতে পারেন? তাৎক্ষণিক পানিশমেন্ট দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমেই বলেছেন যে তিনি ক্ষমাশীল এবং তিনি রহমতের অধিকারী। এজন্য তিনি আমাদেরকে সময় দিয়ে রাখছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুত সময়ের পরে আর কেউ কোনো পালানোর জায়গা পাবে না। হ্যাঁ? আর কেউ কোনো পালানোর জায়গা পাবে না। এরপর আমরা দেখি যে যে ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা, যে এইসব জনপদগুলা যেগুলাকে আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা সীমালঙ্ঘন করেছিল, এবং আমরা তৈরি করে রেখেছি তাদের ধ্বংসের জন্যে একটা নির্দিষ্ট সময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন এই বলে যে পূর্ববর্তী যারা ধ্বংস হয়ে গেছে তাদের জনপদগুলো আমাদের জন্য কি একটা নিদর্শন, যে তারা আদ জাতির একটা নির্ধারিত সময় ছিল যখন তারা ধ্বংস হয়েছে, সামুদ জাতির একটা নির্ধারিত সময় ছিল যখন সে ধ্বংস হয়েছে, ফেরাউনের একটা নির্ধারিত সময় ছিল যখন সে ধ্বংস হয়েছে। এখন বর্তমানে আমরা যখন জুলুমগুলো দেখি আমাদের চারিদিকে, আমাদের মনেও কিন্তু এই প্রশ্নটা আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পাকড়াও করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধরে না কেন। যেমন একবার এখানে হাদিসে আসছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার যে প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এদের উপরে কখন আসবে। হ্যাঁ, যে এরা মুসলিমদেরকে এত বেশি অত্যাচার করতেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কখন আসবে। তো একইভাবে কি তা আমরা এখান থেকে উত্তরটা পেয়ে যেতেছি। ওই প্রশ্নটারও কি আমরা উত্তরটা এখান থেকে পেয়ে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরও একটা নির্ধারিত সময় আছে যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন। তো আমাদের ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতকাল দিয়ে রাখছেন, যে যখন আমরা হায়াতকাল যতটুকুন আমাদের আছে, ওই সময়ের মধ্যেই কি আমাদের কারেকশন হইতে হবে। এই সময়ের মধ্যেই আমাদেরকে বুঝে আসতে হবে যে আমাদের করণীয় কি, আমাদেরকে কিভাবে আমাদের ভুলগুলা থেকে সংশোধন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের মধ্যে
আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তো এই যে অ্যালাইনমেন্টটা, এটা এক একজনের টার্নিং পয়েন্ট এক এক সময় হয়। কারো কারো হয়তো কিছু দেরিতে হবে, কারো আর্লি হবে। তো যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যখন হেদায়েত দিবেন, এই হেদায়েত গ্রহণ করার পরে আর ফিরে যাওয়া যাবে না। কোনো এক্সকিউজ নাই। মানে ইসলামে প্রবেশ করার পরে ইসলাম থেকে বিমুখ হওয়া যাবে না। এটা হচ্ছে একটা ঘটনা যে, মানে এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিমুখতা করলে পরে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি করবেন, হেদায়েত পাওয়ার পরে যদি কমে ফুরায় নেয়, তাহলে কি তার বধিরতা, চোখের মধ্যে পর্দা, তার অন্তরের উপরে আবরণ, এগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তখন সে আর ফিরে আসার পথ খুঁজে পাবে না এবং তার অপরাধে তাকে বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, আল্লাহ আমাদের সেরকম হওয়া থেকে রক্ষা করেন। তো এখন দেখেন আমরা যেটা বলছি যে এরপরে পরবর্তী আয়াতে আমরা প্রবেশ করতেছি আরো একটা স্টোরিতে, যেখানে আমরা দেখবো যে মুসা আলাহিসাল্লামের সাথে একটা কথোপকথন হচ্ছে খিদির আলাহিসাল্লামের সাথে এবং মুসা আলাহিসাল্লামের সাথে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আল কোরআনে শুরু থেকে চারটা স্টোরি বা চারটা গল্প বর্ণিত হচ্ছে। প্রথম দিকে ছিল হচ্ছে আসহাবুল কাহফের যে বর্ণনাটা গুহাবাসীদের। দ্বিতীয়ত হচ্ছে দুই বাগানের মালিকের সাথে তার বন্ধুর যে কথোপকথন। তৃতীয়ত আমরা দেখছি এখানে মুসা আল্লাহ সাল্লামের সাথে খিদির আলাহ সাল্লামের যে কথোপকথন। তো এরপর চতুর্থ আরেকটা হচ্ছে জুলকারনাইন, যে একজন রাজা ছিলেন, তার তার কথোপকথন। এখন আমরা যদি একটু আবার আমাদের ওই যে পূর্বের ভূমিকা বা প্রেক্ষাপটটা চিন্তা করি, যে ইয়াহুদ যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা প্রশ্ন করছিল। হ্যাঁ, তারা দুইটা বিষয়ে প্রশ্ন করছিল। সেগুলা কি ছিল? একটা হচ্ছে তারা আসহাবুল কাহাফ সম্পর্কে জানতে চাইছিল, আর তারা জুলকারনাইন সম্পর্কে জানতে চাইছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন চারটা ঘটনা। দুইটা তাদের প্রশ্নের উত্তর। দুইটা তাদের প্রশ্নের উত্তর, আসহাবুল কাহাফের বর্ণনা এবং জুলকারনাইনের বর্ণনা হচ্ছে যে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর। আর বাকি দুটা গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং অ্যাডিশনাল বোনাস হিসাবে বলতেছেন। তো এইটার পেছনের হিকমা কি, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বাগানের মালিকের বর্ণনাটা আমাদের সামনে তুলে ধরলেন, আমরা কি দেখলাম? যে সে খুব বেশি অহংকার করতেছিল, তার সম্পদ নিয়ে বড়াই করতেছিল এবং সে তার এই পুরা জার্নিতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে নাই এবং বরং সে কি করছে? সে শিরিক করছে। নিজেকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে শিরিক করে ফেলছে। তো এই যে ব্যাপারটা, এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা কি দিলেন? এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন যে এই যে সম্পদ নিয়ে যে গর্ব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারেন। এই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিলেন? এই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন হচ্ছে কুরাইশদেরকে। কুরাইশরা একই রকম, মানে উদ্ধত আচরণ করছিলেন সেই সময়ে, যে তারা অত্যন্ত ধনী, তারা এলিট ক্লাস এবং তারা মানে এটা মানতে পারতেছে না যে তাদেরকে যদি ইসলাম গ্রহণ করতে হয় তাহলে বসতে হবে কাদের সাথে? ওই যে দাস যারা ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার যারা যারা কিনা দৈন্য, দরিদ্র, এই গ্রুপের সাথে যে একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী হিসাবে বসতে হবে। তো এইখানে তারা এদেরকে তো গণ্যই করতেছে না। হ্যাঁ, ঠিক যেভাবে দুই বাগানের মালিক তার সম্পদের নিয়ে গর্ব করতেছে এবং সে ভাবতেই পারতেছে না যে এগুলো কখনো শেষ হয়ে যাবে। তো কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছবিটা দিয়ে কিন্তু দেখালেন যে তোমাদের যা আছে, তোমাদের যা দেওয়া হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাইলেই কি করতে পারেন? নিয়ে নিতে পারেন। তাহলে এই হচ্ছে যে এই স্টোরিটার পেছনের যে আমাদের শিক্ষণীয় যেটা, সেটা একটা গ্রুপ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন। সেই গ্রুপটার আচরণটা উদ্ধত আচরণ, যারা কিনা আমরা চিন্তা করতে পারি যে সেই সময়ে কুরাইশ যারা ছিল তাদের আচরণের মতো সিমিলার। আচ্ছা, এখন দেখেন আরেকটা স্টোরি, যেটা আমরা বললাম যে মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামের গল্পটা। এটাও কিন্তু কোনো প্রশ্নের উত্তরের থেকে আসে নাই। এটা একটা বোনাস গল্প যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। তো এটারও একটা উদ্দেশ্য আছে, এটার পেছনে একটা হেকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেটা কি? সেটা চিন্তা করেন যে এটা হচ্ছে আরেকটা গ্রুপকে অ্যাড্রেস করার জন্য, যারা কিনা বনি ইসরায়েলদের বা যারা কিনা ইহুদিদের, যারা মদিনায় বসবাসরত ছিল সেই সময়ে। কোরাইশরা কি করলো? কোরাইশরা মদিনাতে যে তাদের রাবাইদের থেকে দুটো প্রশ্ন ধার করে নিয়ে আসছে, যে তোমরা দাও, আমাদের বলো, যেন আমরা প্রমাণ করতে পারি যে ইনি নবী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মাঝখানের এই যে দুইটা গল্প বললো, কুরাইশদেরকে একটা গল্প দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে একটা স্টোরি দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুসা আলাইহিস সালামের উদাহরণটা দেওয়ার মাধ্যমে বেসিক্যালি বনি ইসরায়েলদেরকে একটা মেসেজ দিচ্ছেন। সেই সাথে অবশ্যই কি আমাদের যাদের আচরণ এরকম সিমিলার, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মানে সিমিলার আচরণগুলা আমরা যেন সংশোধন করি। তো এখন ঘটনাটা কি ছিল? মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামের ঘটনাটা যদি আমরা দেখি যে যে মুসা আলাহিসাল্লাম তিনি তার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, যে বনী ইসরায়েলদের মধ্যে থেকে একজন প্রশ্ন করছিলেন যে এই সময়ে বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তো মুসা আলাহিসাল্লাম চিন্তা ভাবনা না করে উনি বলছিলেন যে যেহেতু আমি নবী, মানে উনি ধারণা করেছিলেন যে যেহেতু আমি নবী, তাহলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে এখন আমি। তো এটা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা কারেকশন চলে আসে মুসা আলাইহিস সালামের কাছে, এবং তাকে জানানো হয় যে তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বর্তমানে নন, তার থেকেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরেকজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমত করেছেন, আহ, তার তার তরফ থেকে জ্ঞান দান করার মাধ্যমে। তো এই যে একটা কারেকশন মুসা আলাহিসাল্লাম পাচ্ছেন, হ্যাঁ, যে জ্ঞানের ব্যাপারে তিনি যেটা ভাবছেন সেটাই কি সঠিক নয়। তাহলে আমরা দেখবো যে মুসা আলাহিসাল্লাম এইবার এই ব্যক্তি যিনি মুসা আলাহিসাল্লামের থেকে অধিক জ্ঞানী, তার খোঁজে তিনি বের হয়ে গেলেন। তাহলে মুসা আলাহিসাল্লাম কি করলেন? যখনই তিনি সংশোধন পাইলেন, তিনি কিন্তু এটাকে একসেপ্ট করলেন, এবং এই নতুন জ্ঞানকে তিনি গ্রহণ করার জন্য তিনি কিন্তু খুবই উৎসাহী ছিলেন, এবং এটার জন্য তিনি তার বক্তব্য থেকে আমরা যেরকম পাই যে আমি চলতেই থাকবো যুগ যুগ পর্যন্ত যতক্ষণ আমি তাকে না পাই। মানে তার কতটা আগ্রহ যে আমি এই জ্ঞান আমি আমি জানতে চাই, এই জ্ঞান সম্পর্কে আমি জানতে চাই। তাহলে এটা কিন্তু কি মুসা আলাহিসাল্লাম কিন্তু ওই সময়ে প্রথমে যে তার স্টেটমেন্টটা ছিল সেটা সংশোধন হওয়া মাত্র তিনি স্বীকার করে নিছেন, এবং এখন তিনি নতুন জ্ঞান আহরণ করতে তিনি আগ্রহী আগ্রহী হয়ে গেছেন। হ্যাঁ। তো এখান থেকে আমাদের জন্য মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে একজন নবী, মুসা আলাহিসাল্লাম একজন নবী, তিনি কত সুন্দরভাবে তার যে তার যে ধারণাটা, সেই ধারণাটাকে তিনি কি করলেন? সংশোধন করলেন, এবং নতুন জ্ঞান আহরণের জন্য তিনি কি সাবমিসিভ হইলেন যে আমি নতুন জ্ঞানটা আহরণ করতে চাই। হ্যাঁ। বা তিনি ইয়া করলেন না, যে এটাকে বর্জন করলেন না, বা এটাকে নিয়ে কোনো আর ফার্দার কোনো মানে নেগেটিভ মন্তব্য করলেন না। তো এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে একজন নবী কিভাবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে কারেকশন আসা মাত্র তিনি সেটা সংশোধন করে নমনীয় হয়ে গেলেন। আচ্ছা, এখন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মানে এই ঘটনা যেটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে যে যদি মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে থাকতেন, তাহলে অবশ্যই কি মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করতেন, এবং মুসা আলাইহিস সালাম তখন কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে তিনি বায়াত গ্রহণ করতেন। ঠিক আছে? তাহলে আহ, যেটা আমরা দেখি যে এখানে এই গল্পটার মধ্যে আসলে আমরা দেখব যে জ্ঞানের গর্ব, জ্ঞান বিষয়ে যে গর্ববোধ করা, এইটা কিভাবে একটা ফিতনা, এবং এটাকে কিভাবে এই যে আহ, মানে কিভাবে এটাকে ডিল করতে হয়। হ্যাঁ, এইটাকে এই 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 বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সত্যিকার ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, তো আমরা জানি যে জ্ঞান তো হচ্ছে উপকারী। জ্ঞান আমরা কি হিসেবে জানি যে জ্ঞান তো উপকারী, কিন্তু জ্ঞানটা ততক্ষণ উপকারী যতক্ষণ আমরা এটাকে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগায়ে কাজে লাগাবো, বা আমরা এই জ্ঞানটাকে সরাসরি কি করব, মানুষের কল্যাণে কাজে লাগাবো, তখন এই জ্ঞানটা উপকারী। আর যদি জ্ঞানটা আমার ব্রেনের মধ্যে থাকে শুধু, আর আমি সেটাকে কাজে না লাগাই, তাহলে এটা একটা অভিশাপ হয়ে যাবে, এবং সেটা কি করবে? সেটা মানুষের মধ্যে অহংকার বোধ তৈরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিচ্ছেন এইভাবে যে যারা
জ্ঞান আহরণ করে কিন্তু সেটাকে কার্যে রূপান্তর করে না। তাদের উদাহরণ দেওয়া হয়েছে গাধার সাথে, যে গাধার উপরে অনেক অনেক বই বাহক হিসাবে বহন করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই বইয়ের ভার সে বহন করে, কিন্তু এই বইয়ের কিছুই সে বুঝে না। হ্যাঁ, আমরা যখন একটা গাধার উপরে অনেকগুলো লোড চাপাই দেই বইয়ের, তখন কি, সে এই বইয়ের ভারে নত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা সে বুঝে না। গাধা তো এই বইয়ের বই পড়তেও পারে না, ভেতরে কি আছে সে বুঝেও না। তো এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করছেন ওই রকম গাধাগুলোর সাথে, যে আমরা কি করতেছি, আমরা উম অনেক অনেক বইয়ের বোঝা বহন করতেছি, কিন্তু আমরা আসলে এগুলাকে মিন করি না, আমরা এগুলাকে কাজে লাগাই না। হ্যাঁ, আমরা এগুলাকে ইমপ্লিমেন্ট করতেছি না। তো তার আমাদের আচরণটাও কিন্তু এরকম, এই 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 পশুর মতো। এখন আমরা দেখি যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই গল্পটার মধ্যে মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামের কথা বলতেছেন, তখন বেসিক্যালি মুসলমানদেরকে, আহলে কিতাবদেরকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের আমাদের জ্ঞানটা যেন আমাদের অহংকারের কারণ না হয়। যেরকম আমরা দেখি যে বনি ইসরায়েলরা তাদের জ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু কিতাবে যেটা লেখা আছে সেটা ফলো করে না। তা আমরা যেন একই কাজ না করি, বরং আমাদের কি করতে হবে, এই জ্ঞানের মাধ্যমে যে নমনীয় হইতে হবে, এবং হিউম্যানিটি যেটা, মানে মনুষ্যত্ব বোধ থাকা, সহমর্মিতা, এই বোধগুলা থাকা, মানুষের দুঃখ কষ্ট বোঝা, এবং সমাজের মানুষের কল্যাণের জন্য কাজে লাগানো, এই এই জ্ঞানগুলাকে এইভাবে আমাদের চিন্তা করতে হবে। তো এখন আমরা দেখি যে এই ৬০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আহ ওয়াইজ কলা মুসা, যখন মুসা বলেছিল লি ফাতাহু, তার যুবককে, লা আব্রাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাহিসাল্লাম বলেছিলেন তার যুবককে বা সেবককে, এখানে ফাতাহ বলতে একটা একটা খুবই কম বয়সী একজন খুবই বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান যুবককে বোঝানো হচ্ছে। তাহলে এই যুবকটা আমরা বুঝি যে সে শিক্ষানবিশ যেটাকে আমরা বলি, হ্যাঁ, যে একজনের আন্ডারে শিক্ষা গ্রহণ করতেছে, একজন নবীর আন্ডারে তিনি শিক্ষা গ্রহণ করতেছে। তা আমরা পরবর্তীতে তার পরিচয় সম্পর্কে জানবো। তো এই ফাতাহ কথাটা কিন্তু আমরা আসহাবুল কাহাফের মধ্যেও আমরা পেয়েছিলাম, যে এরা কিছু ইয়াং যুবক যারা কিনা আহ, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, যে একত্ববাদে বিশ্বাসী ছিল আসহাবুল কাহাফের ঘটনায়। আর এখানে আমরা দেখতেছি যে ইনি হচ্ছেন মুসা আলাহিসাল্লামের সাল্লামের একজন শিক্ষানবিশ, মানে একজন এটাকে কি বলে, তার আন্ডারে একজন স্টুডেন্ট, সোজা কথা। এরপরে তিনি বলতেছেন যে লা আব্রাহু হাত্তা আবলুকা মাজমা আল বাহারাইন, যে আমি থামবো না, হাত্তা যতক্ষণ না, আবলুগা মাজমা আল বাহারাইন, আমি পৌঁছে যাই দুইটা সাগরের সংযম স্থলে, আও আমদিয়া হুকুবা, অথবা আমি চলতেই থাকবো যুগের পর যুগ। মানে উনি এত ডেসপারেট যে এই যে ব্যক্তি যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সাথে তিনি দেখা করবেন এবং তার থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন, এটার জন্য তিনি অত্যন্ত কি আগ্রহী। একজন নবী হওয়ার পরও তিনি কোনো রকম অহংবোধ না দেখে তিনি ওই নতুন আহ, জ্ঞানের সন্ধানে এই ব্যক্তির সাথে দেখা করতে খুবই আগ্রহী। তাহলে এখানে তার কথার মাধ্যমে আমরা কিন্তু সেই বক্তব্যটা পাচ্ছি। আচ্ছা, এখন কার কথা বলা হচ্ছে, বা এই যে তার সাথে যিনি ছিলেন তিনি কে, বা এটা কোন সময়ে, এটা কোন প্রেক্ষাপট, এগুলা যদি আমরা না জানি, তাহলে আসলে এই ঘটনাটা আমাদের জন্য বোঝা কঠিন। তাহলে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে বর্ণনা দিয়েছেন, যে হাদিসগুলা সহিহ আল বুখারীতে এবং মুসলিম শরীফের মধ্যে আছে। ঠিক আছে, বর্ণনাগুলা বিস্তারিতভাবে আছে। বিশেষ করে বুখারীতে, সহিহ বুখারীতে এটা বেশ লম্বা একটা হাদিস যেটা আছে। তাহলে আমরা বুঝতে পারি যে এটা আমাদের পক্ষে আল্লাহ রাসূলের সিরাহ অনুধাবন না করে কোরআনের এই আয়াতগুলো আমাদের সবসময় বোঝা সম্ভব নয়। তার মানে একটা আরেকটা সম্পূরক। আমরা কি করি, আমরা কোরআন যখন বুঝতে আসি, আমাদের প্রেক্ষাপট জানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার কাছে ফিরে যেতে হয়, বা আমাদের হাদিস গ্রন্থ দেখতে হয়। আবার আমরা আবার আমরা কি করি, আবার আমরা কোরআনে ফল ব্যাক করি। তাহলে এই যে একটা আরেকটাকে কি করতেছে, গ্যাপগুলাকে পূরণ করে দিচ্ছে। সেই কারণে এই দুইটা জ্ঞানই আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে আমরা দেখি যে খিদির আলাহিসাল্লাম কে ছিলেন।
খিদির আলাইসাল্লাম কে ছিলেন? তো খিদির আলাইসাল্লাম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো ঘটনা হচ্ছে এটা ওনার সত্যিকারের নাম না। যেরকম আমরা একটা মানুষের অনেক বৈশিষ্ট্য বলে থাকি আর তার একটা প্রপার নাম থাকে, তাই না? যেমন আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নাম হচ্ছে আল্লাহ, এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফা আছে, যেমন তিনি আল গফফার, তিনি আল হাকিম, তিনি রহমানুর রাহিম। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাগুলা, এগুলা দিয়ে আমরা তার কিছু কিছু পরিচয়কে আমরা অনুধাবন করতে পারি। তো এখন আমরা দেখি যে খিদির আলাইসাল্লামের এই যে নামটা যে আমরা বলতেছি খিদির, খিদির মানে সবুজ। খিদির কথাটার অরিজিনাল অর্থ হচ্ছে সবুজ। তো এটা তার অরিজিনাল নাম না, এটা একটা তার বৈশিষ্ট্য। তো এই যে আহ, এটা একটা তার বৈশিষ্ট্য। এখন অনেকেই বলেছেন যে যে ইবন ইবন হাজার এবং তার মতো আরো বেশ কিছু আলেম তারা বলেছেন যে খিদির হচ্ছেন এমন একজন ব্যক্তি যে তিনি যেখানেই যাইতেন সেই জায়গাটাই, সেই ভূমিটাই সবুজে পরিণত হতো এবং সেখানে অনেক বেশি ফলন হইতো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাকে কি করেছেন, অনুগ্রহ দান করেছেন। আচ্ছা, তো এখন এই যে খিদের কথাটার আরো 10টা ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ হয় এবং অনেক রকম ভাবে এটার অর্থ বের করা যায়। একদল আছেন যারা মনে করেন যে খিদের আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ তাআলার একজন ওয়ালি। ওয়ালি মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা বা এমন কোনো ব্যক্তি যিনি কিনা আল্লাহর পছন্দনীয়। এবং মুসা আলাহিসাল্লাম কে বলা হয়েছে যে তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আচ্ছা, আরেক দল মুফাসসিরিনে কেরাম তারা মনে করেন যে খিদির আলাইহিসসালাম হচ্ছে একজন আহ, ব্যক্তি যিনি যিনি কিনা এভার লিভিং মানে যার কোনো মৃত্যু নাই, তিনি আছেন এখনো, এরকম একটা ধারণা তাদের। যেমন তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিক্রেট নলেজ তাকে দেওয়া হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাকে দেওয়া হয়েছে কিছু জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি তাকে গ্র্যান্ট করছেন। আচ্ছা, তো এখন অনেকেই এই এই ব্যাপারে বিশ্বাসী যে ইনি যে খিদির আলাইহিস সালামের যে ক্যারেক্টারটা, ইনি এখনো আছেন এবং তিনি বিভিন্ন আহ, আহ, আলেমদের কাছে যান এবং সেই জ্ঞানের তিনি প্রসার ঘটিয়ে থাকেন। যেমন আমরা দেখবো যে 65 নম্বর আয়াতে এই এই কথাটা একটু আসছে, আমি একটু দেখাই আপনাদেরকে যে 65 নম্বর আয়াতে কি বলা হচ্ছে। 65 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যে তখন আহ দুইজনে পেল একজন দাসকে আমাদের, আমি আমি বাংলা ট্রান্সলেশনটা পড়ি, যে অতঃপর তারা সাক্ষাৎ পেল আমার দাসদের মধ্যে একজনের, যাকে আমি আমার নিকট হতে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। এই যে বিশেষ জ্ঞান, এই জ্ঞানটা আহ, কার কাছে আছে? খিদির আলাহিসাল্লামের কাছে আছে। এই কথাটা বলা হইতেছে, হ্যাঁ। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে ভিন্ন ভিন্ন মতামত, এই মতামত গুলাকে এখন আমরা কি করব, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে কোনটাকে আমরা কোনটাকে আমরা মানে বেশি আহ, মানে সঠিক হিসেবে আমরা ধরে নিতে পারি। মতামত তো অনেকগুলা আসছে। তো এখন দেখেন যে খিদির আলাহিসাল্লাম আমরা যদি বলি যে তিনি একজন ওয়ালি এবং তিনি এখনো জীবিত আছেন, তাহলে এইটার কোনো প্রমাণাদি কোরআন এবং হাদিসের থেকে আসে নাই। এই ধরনের কোনো প্রমাণ কোরআন হাদিস থেকে আসে নাই, এবং আমাদের বিচার বুদ্ধি, আমাদের যুক্তি তর্ক কোনো কিছুই এই কথাটাকে সাপোর্ট করে না। ঠিক আছে, এই কথাটাকে সাপোর্ট করে না যে খিদির আলাহিসাল্লাম এখন পর্যন্ত আছে। তো কেন করে না, আমরা কয়েকটা যুক্তি আপনাদের সামনে পেশ করতেছি, যেটা এখানে বই লেখা আছে সেটা বলতেছি। যে স্বয়ং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বয়ং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে যে রাসূল এবং নবীর স্ট্যাটাস হচ্ছে অবশ্যই কি একজন ওয়ালির থেকে অনেক বেশি। একজন নবী এবং একজন রাসূল তাদের সম্মানটা, ওয়ালি যারা, ওয়ালি আমরা কি বলছি, ওয়ালি হচ্ছেন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, সে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। আর নবী রাসূল হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাদের যোগাযোগ স্থাপিত হয় এবং তারা মানুষের কাছে দাওয়াতের জন্য তাদেরকে নমিনেটেড করা হয়েছে, বা তাদেরকে আহ, আল্লাহ তাআলা চয়েস করছেন নবী রাসূল হিসাবে। তো তাদের সম্মান ওয়ালির থেকে অবশ্যই বেশি। তাহলে এইটা পসিবল না যে একজন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ওয়ালির থেকে শিক্ষা গ্রহণের জন্য বলতেছেন। হ্যাঁ, যিনি কিনা মানে মুসা আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের শান বা সম্মান যেটা সেইটা কিন্তু অবশ্যই কি বেশি। যদি
যদি আমরা কম্পেয়ার করি খিদির আলাইহিস সালামকে একজন ওয়ালি হিসাবে। তাহলে এইখানে একটা আমরা কি দেখতে পাই যে এটা আমরা বুঝি যে আহ, যে ওয়ালি একজন ভালো মানুষ, একজন একজন সৎ ব্যক্তি, কিন্তু তার কাছে একজন রাসূলের থেকে বেশি নলেজ আছে, এইটা কন্ট্রাডিক্ট করে, এটা সঠিক নয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমরা বলতেছিলাম যে খিদির আলাহিসাল্লাম যে এখনো জীবিত আছে, এই ধরনের কথা স্বয়ং কোরআন এবং হাদিসের সাথে বিরোধিতা করে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একবার মুসলিমকে দেখলেন, এবং মুসলিমকে দেখার পরে তিনি দেখলেন যে সে তওরাত পড়তেছে, এটা বের করার জন্য যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম তওরাতে কি বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে যদি মুসা আলাহিসাল্লাম যদি জীবিত থাকতো, তাহলে অবশ্যই কি তারকে আমার কাছে এসে আমার অনুসারী হওয়া ছাড়া তার আর কোনো আহ উপায়ন্তর ছিল না। তাহলে এটা এটা যদি হয় মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে, একজন নবীর ক্ষেত্রে, তাহলে খিদির আলাহিসাল্লাম তো এর বাইরে না, যদি আমরা খিদির আলাহিসাল্লামকে ওয়ালি ধরি। হ্যাঁ, তাহলে এইটা কি আমরা বুঝতেছি যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যদি খিদির আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে অবশ্যই কি খিদির আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কি করতো? বায়াত গ্রহণ করতো। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের জন্যই বলতেছেন যে মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করতেন, তাহলে খিদির আলাইহিস সালামও আসতেন যদি তিনি ওই সময় জীবিত থাকতেন। হ্যাঁ, কথাটা আমি বুঝাইতে পারছি কিনা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন সেটাই সঠিক। তার মানে ওই সময়ে মুসা আলাহিস সাল্লামও জীবিত নাই, আর কি খিদির আলাইহিস সালামের কথা তো আসেই নাই, তার মানে হি ইজ নট অ্যালাইভ, ওই সময় তিনি জীবিত ছিলেন না। আরেকটা হাদিসের কথা আমরা বলি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের এশার নামাজ পড়াচ্ছেন, এবং এটা ছিল তার জীবনের শেষের দিকের কিছু সময়। তো সেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় নামাজ পড়ানোর পরে তিনি সবার দিকে ঘুরলেন এবং তিনি বললেন যে তোমরা কি এই রাতের গুরুত্ব অনুধাবন করো? তো তারপরে তিনি বললেন যে এই পৃথিবীতে বর্তমান সময়ে যারা বেঁচে আছে তাদের কেউই 100 বছর পরে এই এই আজকের রাত থেকে 100 বছর পরে আর কেউ বেঁচে থাকবে না। মানে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রাতের কথা বলতেছেন, যে এই রাত থেকে পরবর্তী 100 বছর পরে এখন যারা বেঁচে আছে তাদের কেউ বেঁচে থাকবে না। তার মানে তার মানে কি এখানে থেকে আমরা আরো ক্লিয়ার আরো পাচ্ছি যে ওই সময়ের পরে, ওই সময়ে যারা দুনিয়াতে ছিল তাদের কেউই আর নাই 100 বছরের মধ্যে, পরবর্তী 100 বছরের মধ্যে। কেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হ্যাঁ, এই হাদিস থেকে আমরা এটা পাই। এমনকি যে লাস্ট সাহাবি তিনিও 100 বছরের 110 হিজরিতেই তিনি মারা গেছেন। যে লাস্ট সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দেখছেন, তিনিও 110 হিজরিতে মারা গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কথা বলে গেছেন যে 100 বছর পরবর্তী, এই রাত থেকে 100 বছরের মধ্যে, পরবর্তী 100 বছরের মধ্যে আর কেউই বেঁচে থাকবে না, এই কথাটি সত্য। এবং এই কথাটি আহ আহ যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো যে খিদির আলাইহিস সালামও তাহলে নাই দুনিয়াতে। আচ্ছা, আরেকটা ঘটনা যে আমরা যেটা বলতেছিলাম যে কোনো ওয়ালি আল্লাহর রাসূলের তুলনায় বেশি জ্ঞানী, এটা সম্ভব নয়। হ্যাঁ, এটা এটা বোঝা যায় না, কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন। এবং মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে মনোনয়ন করেছি সমগ্র মানব জাতির উপরে। হ্যাঁ, তার মানে কি বুঝে যেতেছে যে তাহলে সবার থেকে উপরে যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমিনেট করে থাকেন, তাহলে এখানে কি বাকি যারা বাকিরা কি তার থেকে কম, এটা আমরা বুঝি। আচ্ছা, আরেকটা দেখেন ব্যাপার যে বলা হতেছে যে আহ, 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 ইবন তাইমিয়া এবং ইবনে কাসির তারা বলেছেন যে খিদির আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে অন্য একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। তাহলে যদি তিনি নবী হয়ে থাকেন, তাহলে আমাদের আর কোনো এখানে ডাউট নাই। কেন? কারণ একজন নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ জ্ঞান দিয়ে থাকেন, এটা আমরা বুঝি। হ্যাঁ, যে বিশেষ জ্ঞান দিয়ে থাকেন। তো তিনি এই মুসা আলাইহিস সালাম যেমন বনী ইসরায়েলের জন্য, তিনি বনী ইসরায়েলের জন্য না, তিনি অন্য একটা জাতির জন্য।
আর মুসা আলাহিসাল্লামের যেমন একটা বৈশিষ্ট্য আছে, ঈসা আলাহিসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য আছে, ইব্রাহিম আলাহিসাল্লামের অন্য একটা বৈশিষ্ট্য আছে, সেরকমই খিদির আলাহিসাল্লামেরও এই বৈশিষ্ট্যটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, অধিক জ্ঞান। তো মুসা আলাহিসাল্লাম তো খিদির আলাহিসাল্লামের সাথে দেখা করে জ্ঞান আহরণ করতেই পারেন, কারণ একজন নবী আরেকজন নবীর থেকে কি শিক্ষা গ্রহণ করতেই পারেন। সো এটা আমরা এগ্রি করি এবং আমরা এটা বিশ্বাস করি যে এটাই অধিক সঠিক, যে খিদির আলাহিসাল্লাম যখন একটা সন্তানকে হত্যা করলেন, আমরা এই ঘটনাক্রমে দেখব, এবং এরকম তার অ্যাকশন যেগুলো ছিল এই সূরার মধ্যে, তারপরে মুসা আলাহিসাল্লাম যখন তাকে প্রশ্ন করতেছিলেন, তখন তিনি একটা পর্যায়ে এসে তিনি জবাব দেন, এবং তিনি কি বলছিলেন, খিদির আলাইহিস সালাম তখন বলছেন যে আমি এই কাজগুলা আমার নিজের থেকে করি নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন। তাহলে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কারোর সাথে কমিউনিকেশন করেন, সাধারণ মানুষের সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সংযোগ করবেন না। তাহলে কোনো নবী বা রাসূলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তাবাহকের মাধ্যমে, মানে ফেরেশতাদের মাধ্যমে তিনি কমিউনিকেশন করে থাকেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রমাণ কি পাই, যে খিদির আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন রাসূল ছিলেন বা একজন নবী ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই সূরাতে যে উই টট হিম আ নলেজ ফ্রম আস, আমরা ওই যে এই যে এই কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া আল্লামাহু মিন মিল্লাদুন্না ইলম, এই জ্ঞান আমাদের তরফ থেকে আমরা তাকে স্পেশালি শিক্ষা দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি নবী রাসূল ছাড়া অন্য কাউকে এই শিক্ষা দান করে থাকেন না। তাহলে এইখান থেকে আমরা আরো ক্লিয়ার হচ্ছি যে অবশ্যই খিদির আলাইহিসসালাম কি একজন আল্লাহর নবী। আচ্ছা, আচ্ছা, আর বাকি তাহলে যেই সমস্ত কথা প্রচলিত যে তিনি আম, আহ, বাকি যা আমরা আগে বললাম এগুলা তাহলে ইনভ্যালিড, কারণ এগুলোর কোনো প্রমাণ নাই। আচ্ছা, এবার আসি যে মুসা আলাহিস সাল্লামের কথা। উবাই ইবনে কাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার, সরি, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একবার দাঁড়াইলেন এবং যখন তিনি বনী ইসরায়েলদের সাথে কথা বলতেছিলেন, তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে আমাদের মধ্যে। তখন তিনি বলছিলেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কারেকশন দিলেন, আমরা যেটা বলতেছিলাম যে কারেকশন দিলেন। তো তিনি তখন যখন তাকে কারেকশন দেওয়া হলো যে না, আপনি সব থেকে জ্ঞানী ব্যক্তি না, এবং এরকম ধারণা থেকে এই কথাটা বলা কি বলা যাবে না, তখন তিনি জিজ্ঞাসা করলেন তাহলে কে আছে যে আমার থেকে জ্ঞানী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন যে আল্লাহর এক বান্দা আছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, এবং তাকে যে যে স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চাইলেন যে তিনি শিক্ষা গ্রহণ করতে চান। তো এই হাদিসটা বর্ণিত হচ্ছে এভাবে যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলছেন যে হে আমার রব, আমি কি তার সাথে দেখা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে তুমি একটা মাছ নিয়ে যাবা এবং সেটাকে একটা ঝুড়িতে রাখবা, এবং তুমি দেখবা যে একটা সময়ে মাছটা হারিয়ে গেছে, সেইখানেই তুমি ওই ব্যক্তিকে খুঁজে পাবা। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম সেরকম ভাবে আদেশ অনুযায়ী একটা মাছ নিয়েছেন, একটা ঝুড়িতে নিয়েছেন, এবং যখন তিনি এই জার্নিটাতে গেছেন তখন তার সাথে যেই এই যে কি যেন, ফাতা নাকি ওয়ার্ডটা, সরি আমি ভুলে গেছি, লিফাতা যেটা বলে, ফাতা যে যুবক, যে এই যুবকটা আসলে কে ছিল? যুবকটা ছিলেন হচ্ছে ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন। তো ইউশা ইবনে নুনকে এই 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তিনি কে ছিলেন? ইউশা ইবনে নুন কে ছিলেন? মুসা আলাহিসাল্লামের পরবর্তীতে ইউশা ইবনে নুন ছিলেন আরেকজন নবী। হ্যাঁ, তো ইউশা ইবনে নুনকে মুসা আলাহিসাল্লাম ট্রেনিং দিচ্ছেন। হ্যাঁ, কারণ তিনি বনী ইসরায়েলদেরকে তিনি কি করবেন, নেতৃত্ব দিবেন। ইউশা ইবনে নুন ছিলেন আরেকজন নবী। তো এবং তারও বেশ সম্মান আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করবেন, তার ইউশা ইবনে নুনের মাধ্যমে এই যে প্যালেস্টিন বিজয় করাবেন ইউশা ইবনে নুনকে দিয়ে। হ্যাঁ, এবং আমরা দেখি যে এই যে ইউশা ইবনে নুন এই নবীর হুকুমে, সরি, এই নবীর রিকোয়েস্টে বা দোয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তিনি কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামায় রাখছিলেন। সেটা কি? সেটা হচ্ছে একটা হাদিস থেকে আসে, আমরা বুখারীতে আমরা পাই, যেখানে বলা হচ্ছে যে একদা শুক্রবারে, আম, আহ, শুক্রবার শুক্রবারে একটা যুদ্ধ চলতেছিল অন্য একটা গোত্রের সাথে,
এবং আমরা জানি যে যদি সূর্য ডুবে যায় তাহলে শুক্রবার পার হয়ে শনিবার হয়ে যাবে। তখন শনিবারে আবার যুদ্ধ করা অ্যালাউড না, শনিবার হচ্ছে সেই সময় পবিত্র দিন হিসাবে ঘোষিত। তখন ইউসা আলাইসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইলেন যে হে আল্লাহ, আপনি আমাদের জন্য সূর্যকে থামায় দেন যেন আমরা এই যুদ্ধকে শেষ করতে পারি এবং এই যে পবিত্র ভূমি প্যালেস্টাইন এটা আমরা জয় করতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে কবুল করছেন এবং এই আমরা এবং আমাদের ইতিহাসে আমরা যতটুকু পাই যে এই সূর্যকে থামায় দেওয়া হয়েছে, সূর্যকে থামাই দেওয়া হয়েছে তার দোয়ার বদলতে। ঠিক আছে। সো এবং ওই সময়ে যারা সত্যিকারের ইমানদার ছিল তারা কি করলো, তারা প্যালেস্টাইনকে জয় করলো বা তারা ওটা বিজয় লাভ করলো। আচ্ছা, তো ইনি হচ্ছেন কার কথা আমরা বললাম, মুসা আল্লাহ সাল্লামের সাথে থাকা যেই যেই যুবকের কথা বলা হচ্ছেন তিনি হচ্ছেন সেই নবীর যুবক বয়স বা মানে শৈশবকাল তার, হ্যাঁ, যেখানে তিনি ট্রেনিং নিচ্ছেন মুসা আল্লাহ সাল্লামের থেকে। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আহ, যেখানে আহ, আহ, ও আচ্ছা, আমরা এটা অলরেডি বলে ফেলছি যে আমাদের মুসা আলাহিসাল্লামের কথা থেকে আমরা বুঝি যে তিনি কতটা আগ্রহী ছিলেন জ্ঞানের ব্যাপারে। এবং ইমাম বুখারী বলেছেন যে প্রথম ব্যক্তি যিনি জ্ঞান আহরণের জন্য হিজরত করছেন তিনি হচ্ছেন মুসা আলাহিসাল্লাম। হ্যাঁ, যিনি তার ভূমি থেকে নিজ মানুষকে ত্যাগ করে জ্ঞান আহরণের জন্য বের হয়ে গেছেন তিনি হচ্ছেন কে, মুসা আলাহিসাল্লাম। এবং তারপরে এই যে এই সিলসিলা জারি আছে যে মানুষ এখনো কি করেন, জ্ঞান আহরণের জন্য তারা তাদের ভূমি ত্যাগ করে অন্য জায়গায় যায় এবং জ্ঞান আহরণ করে। ওকে, তো আমরা এই কথাগুলো বলছি। আরেকটা কথা যে আমরা জানি উলুল আজম যেটা বলা হয় যে নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পাঁচজন সম্মানিত রাসূল যাদেরকে বলা হয় কি উলুল আজম। এবং তাদের র্যাঙ্ক হচ্ছে হায়ার, তাদের র্যাঙ্ক হচ্ছে অন্য সকল নবী রাসূল থেকে অধিক। তো এইখান থেকে আমরা আরেকটা কথা ডিরাইভ করতে পারি, সেটা কি, খিদির আলাইসাল্লাম জ্ঞানে বেশি কিন্তু র্যাঙ্কে মুসা আলাহিসাল্লামের থেকে বেশি নন। ঠিক আছে, খিদির আলাহিসাল্লামের র্যাঙ্ক উলুল আজমদের মধ্যে আসে নাই, তাহলে মুসা আলাহিসাল্লামের সম্মান অধিক, এই র্যাঙ্কিং এর মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, আর তারপরেও দেখেন মুসা আলাহিসাল্লাম নিজেকে ইমিডিয়েটলি কি করছেন, সংশোধন করছেন, তিনি নরম হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চাইছেন যেন তিনি খিদির আলাহিসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। তাহলে এই যে একটা সুন্দর একটা শিক্ষা আমাদের জন্য, যে আমাদের জ্ঞান যেন আমাদের নতুন জ্ঞান আহরণের পথে বাধা হয়ে না দাঁড়ায় এবং আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে যে কারো থেকে শিক্ষা গ্রহণে আমরা আগ্রহী হই। সে হইতে পারে কি আমাদের থেকে র্যাঙ্কে কম, সেটা হইতে পারে আমাদের থেকে বয়সে কম, হইতে পারে আমাদের থেকে আমরা যে মানে আমাদের থেকে দেখতে আমরা তাকে কম ভাবতে পারি কিন্তু সে তার ফিল্ডে স্পেশালাইজড হইতে পারে। আমরা বুঝাইতে পারছি কিনা, বর্তমান সময়ে আমাদের সমস্যা কি, আমরা দেখি যে এই মানুষটা ডিগ্রি কয়টা আছে, আমি মানুষটা কই থেকে পড়াশোনা করে আসছি, হার্ভার্ড না হলে অক্সফোর্ড না হলে তো আমি শুনবো না, মানে ব্যাপারটা এরকম। কিন্তু মানে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি, যে জ্ঞান স্পেসিফাইড ওয়েতে যে কারো কাছে আসতে পারে, তা আমাদেরকে সেই বোধটা থাকতে হবে যে আমি যে কারো থেকে জ্ঞান আহরণ করতে পারি যদি সেটা সঠিক হয়। হ্যাঁ, তো এটা যে আচ্ছা, তো আমরা আজকে এইটুকুই রাখি যেহেতু আমাদের সময়টাও শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 8:30টায় করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।